রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ না হয়েছে, ঘুষ বন্ধ না হয়েছে, দুর্নীতি বন্ধ না হয়েছে, ততদিন পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ। এই জমিন, 1 ইঞ্চি জমিন জালিমের কাছে, জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না, দেব না, দেব না। রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে, নাহলে দেশ থেকে পালায় যাবে। রাজনীতি কোনো ব্যবসার নাম নয়, রাজনীতি হচ্ছে মানবিকতার নাম, রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম, রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম। রাজনীতির নামে নিজের আখের গোছাবেন এই বাংলার মাটিতে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবারও আর মানবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি থেকে মহানগরী পর্যন্ত সর্বস্তরের দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে আয়োজিত এই সম্মেলনের সম্মানিত মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং প্রিয় ডেলিগেট ভাইরা, আমরা মহান মাবুদের দরবারে কৃতজ্ঞ চিত্তে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি একটি নয়া বিপ্লব উত্তর আজকের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে নিয়ে এই সমাবেশের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই নয়া বিপ্লব হতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের শাহাদাত যাতে আল্লাহর দরবারে কবুল হয় সেজন্য মহান মাবুদের দরবারে দোয়া করছি। আহত যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন, সুস্থতার নেয়ামত দান করেন। শহীদ পরিবার এবং আহত পরিবারকে আল্লাহ যেন সবরে জামিল দান করেন, আল্লাহর কাছে সেই দোয়া করছি। এই বিপ্লবকে আমরা কে কতটুকু ধারণ করতে পেরেছি, অনুভব করতে পেরেছি, এটা নির্ভর করছে এই বিপ্লব নিয়ে কে কতটুকু সক্রিয় ছিলাম। আজকে আমাদের সক্রিয় আদায় কিংবা আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কিংবা যথাযথ অনুভূতি তাদেরই বেশি হবে যিনি যে পরিমাণ এর জন্য স্যাক্রিফাইস করেছেন, কষ্ট করেছেন, স্বচক্ষে এটা দেখেছেন। বিপ্লবোত্তর অসহায় বনি আদম আমাদের আহত ভাইদের পাশে যারা দাঁড়িয়েছেন কিংবা যারা শহীদ পরিবারের সাথে মিশেছেন তারা বিপ্লবকে যেভাবে অনুভব করবেন, অনুধাবন করবেন, দূর থেকে শুনে শুনে টেলিভিশনের দৃশ্যে যারা এই বিপ্লবকে ছবি এঁকেছেন তারা এক ধরনের বুঝবেন, আর যারা বাস্তব ফিল্ডে ছিলেন তারা আরেক রকম বুঝবেন। একইভাবে এখনও যারা আগামীর এই বাংলাদেশকে বিনির্মাণের জন্যে শহীদের প্রতিটি ফোঁটা রক্ত এবং ত্যাগকে সার্থক করার জন্যে যাদের মাথায় শুভ বুদ্ধি কাজ করবে, যাদের মেধা এবং মনন বাংলাদেশ বিনির্মাণের জন্যে যাদের দৃষ্টি প্রসারিত হবে, যারা রাত দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, রক্তের ঋণে যে বিপ্লব সেই বিপ্লবকে সার্থক করার জন্যে যারা সুনির্দিষ্ট টার্গেট এবং পরিকল্পনা নিয়ে নিরন্তর সক্রিয় আছেন তাদের অনুধাবন, অনুভব, আর যারা শুধু পরিবর্তনকেই অনেক বড় কিছু মনে করে এটা নিয়ে আমরা বিভিন্নভাবে ব্যস্ত আছি, তাদের দুই পক্ষের কিন্তু অনুধাবনটা একরকম হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাতে ইসলামীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা বাংলাদেশের মধ্যে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তরের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি কিংবা তদূর্ধ্ব দায়িত্বশীল যারা, তারা রাত দিন এই বিপ্লবকে সার্থক করার জন্য
বহুমুখী পরিকল্পনা নিয়ে আপনারা ব্যস্ত আছেন, এবং শুধু আপনারা নয়, আপনাদের একজন সহযোগী পর্যন্ত, একজন কর্মী পর্যন্ত, সুদী পর্যন্ত, আরও এগিয়ে বলা যায় যে সমাজের সর্বসাধারণকে অ্যাকোমোডেট করে, আপনাদের সাথে অন্তর্ভুক্ত করে, আপনাদের সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ একটি বিপ্লব যেটা সফল হয়েছে এটাকে চূড়ান্ত সফলতায় নিয়ে যাওয়ার জন্য আপনারা পরিকল্পনা নিয়েছেন, কাজ করছেন এবং কাজ করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেই কারণগুলো কোরআনে পরিষ্কারভাবে তিনি বলেছেন। এর একটি কারণ হলো আমরা আল্লাহ তাআলার ইবাদত করব নিষ্ঠার সাথে। প্রত্যেকটা বান্দা আল্লাহকে নিষ্ঠার সাথে তার দাসত্ব করব, তার ইবাদত করব, তার গোলামি করব। অন্য সকল প্রকার গোলামি থেকে, গোলামের জিঞ্জির থেকে আমরা সম্পূর্ণরূপে আজাদ থাকব, মুক্ত থাকব। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন এই গোলামের ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে প্রত্যেকটা ইবাদত করতে হবে। এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান খয়রাত হোক, এই সব কিছু আল্লাহ দেখতেছেন। আমি আল্লাহর সামনে হাজির, আমিও আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই অনুভূতি নিয়ে ইবাদত করা। আমাদের মধ্যে বহু লোক আছে নামাজ, রোজা, হজ, জাকাতকে যেভাবে ইবাদত মনে করে, তারা দিন প্রতিষ্ঠার কাজ এবং এর জন্য যত কাজ আছে এই কাজগুলোকে সেইভাবে ইবাদত মনে করে না। কিন্তু সকল ইবাদতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ইবাদত যে জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এই আয়াত পড়লে এত উজ্জীবিত হওয়া যায়, এত শক্তিশালী হওয়া যায় ইমানের দিক। যারা ইমান এনে এই ইমানের দাবিতে কষ্ট স্বীকার করে, ঘর বাড়ি ত্যাগ করে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করে মাল এবং জান দুইটা দিয়ে, আল্লাহ বলছেন এটা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে আফজল, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটার মর্যাদাই সবচাইতে বেশি। এটা আল্লাহ বলতেছেন আ'যাম, ইসমে আফজল, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আর এখানেই শেষ নয়, আর এরাই নির্দিষ্ট করে বলা হচ্ছে এই লোকেরাই, এই বৈশিষ্ট্যধারী লোকেরাই সফলকাম। এরপরে আল্লাহ বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, এদের উপরে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন। অরিদওয়ান, আমরা জানি আশারে মুবাশশারা 10 জন সাহাবীর উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ সন্তুষ্ট। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা কাজ করে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। এই আয়াত আমরা ভালোভাবে ধারণ করে নেই, বাকি সব অংশ করেছে। রিদওয়ান, আল্লাহ তার সন্তুষ্টির কথা প্রকাশ করতেছেন। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর এর আগে এবং এখানে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে এবং আল্লাহর কাছে আরও পুরস্কার আছে। জান্নাতের বাইরেও আর কি পুরস্কার আছে এটা আল্লাহই ভালো জানেন। হতে পারে আল্লাহর সাক্ষাৎ, হতে পারে আল্লাহর কাছে আরও কোনো পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এবাদতকে বিচ্ছিন্নভাবে কিছু আনুষ্ঠানিক এবাদতকে এবাদত ধরে নিয়ে বাকি কাজগুলোকে লো প্রোফাইলে চালানো, এটা অন্তত আর যারাই করুক ইসলামী আন্দোলনের লোকদের, দায়িত্বশীলদের করা উচিত নয়। এই বাকি যে ইবাদতগুলোর এত গুরুত্ব, সেটাও আমরা দেখছি জিহাদের প্রয়োজনে সেগুলোকে আল্লাহর পক্ষ থেকে রুখসত দেওয়া হয়েছে। নামাজ পর্যন্ত, যে নামাজ ইমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী, সে নামাজও আল্লাহর রসুল জামাতাইন করেছেন যুদ্ধের জন্য। রোজা তো করেছেন, রোজা ভেঙে দিতে বলেছেন। বদরের যুদ্ধে হয়েছে, অন্যান্য ক্ষেত্রে হয়েছে। তাহলে ইবাদত সবগুলি আমাদের একটা কথা থেকে শুরু করে, আমরা যে একটা ভালো কথা বলি
অথবা মন্দ কাজ থেকে বিরত থাকি, সদাচরণ করি কিংবা অসদাচরণ করি। সদাচরণ ইবাদত, অসদাচরণ হলো গুনাহ, ইবাদত পরিপন্থী। তাহলে ইবাদতটাকে বিভাজন করার কোনো স্কোপ অন্তত দুনিয়ার আর কারো কাছে থাকলেও ইসলামী আন্দোলনের লোকদের যেন না থাকে। সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতেছেন এবং তিনি আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এবং ইবাদত এমনভাবে করতে হবে এজ এ মুহসিন বান্দা হিসাবে, খলুসিয়তের সাথে, ইখলাসের সাথে, আল্লাহকে হাজির নাজির রেখেই আমাদের ইবাদতের দায়িত্বগুলো পালন করতে হবে। তাহলে একটা কাজ আল্লাহ তাআলা বললেন ইবাদতের জন্য, এটার সাথে তাকওয়া জড়িত, এটার সাথে ইহসান জড়িত। এখান থেকে তাকওয়া আসে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, আমরাও দেখতেছি, আমরা না দেখতে পেলেও আল্লাহ তাআলা দেখতেছেন, এই অনুভূতিটা। 2 নম্বর যেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আর যেটির জন্য পাঠিয়েছেন এবং বোধ হয় আমাদেরকেই এই বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফার মর্যাদা দিয়ে, দায়িত্ব দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই খলিফার দায়িত্বের মধ্যেই আমরা যেটা আন্দোলন বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ বলি, সংগঠন বলি। জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কীভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে সূরা হজের ৭৮ নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো সবটুকু হক আদায় করে, কেননা এই সংগ্রামের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। এই কাজটি যেহেতু একা একা করা যায় না, এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যেন তারা সীসাডালা প্রাচীর এতটা সিমেন্টেড হয়, ইউনাইটেড হয়, তাদের মধ্যে এরকম ইন্টিগ্রেশন থাকবে যে তারা সর্বশক্তি প্রয়োগ করে জিহাদ ফি সাবিলিল্লাহর দায়িত্ব পালন করার জন্য তার বাহন সংগঠন তারা সেভাবে করবে। এই খেলাফতের দায়িত্বের বেসিক্যালি 2টা দিক। একটা হলো যে আমরা এই খেলাফতের দায়িত্ব পালন করব মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের মধ্য দিয়ে, দাওয়াত ইলাল্লাহ, শাহাদাত আলান নাস। এটাকে আল্লাহ তাআলা সর্বোত্তম কাজ হিসেবে উল্লেখ করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। খেলাফতের কাজের শুরুটা হলো দাওয়াত দিয়ে। আল্লাহ নবীকে খেলাফতের দায়িত্ব দিয়ে, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে যে কয়টা নির্দেশ দিয়েছেন, তার প্রথমটা হলো নিজে প্রস্তুত হওয়া, নিজেকে এবং তার সহকর্মীদেরকে প্রস্তুত করা। আল্লাহ রসুলের সহকর্মীদেরকে আল্লাহ রসুল নিজের নেতৃত্ব দিয়ে তৈরি করলেন। আর নেক্সট নির্দেশটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে কম্বল দ্বারা আচ্ছাদিত ব্যক্তি, ওঠো আর মানুষকে সাবধান করো, মানুষকে সজাগ করো, মানুষকে সচেতন করো, মানুষকে আকৃষ্ট করো, রবের বড়ত্ব ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। প্রিয় ভাইরা, আমাদের অন্তরে ইমানটাকে আরও মজবুতভাবে ধারণ করেন। আসলে সব সমস্যার সমাধান একটা খলুসিয়াত সম্পন্ন ইখলাসের সহিত যদি ইমান আপনার থাকে, যে ইমান অন্তরে ধারণ করা হয়, যে ইমান শুধু বাহ্যিক বেশভূষায় না, যে ইমান সত্যিকার অর্থেই যে কোনো ত্যাগের জন্য, যে কোনো ঝুঁকির জন্য আমাদেরকে পথ দেখায়, সেই ধরনের ইমান এবং আকীদা আমাদের মধ্যে লালন করে আমরা যদি কোরআনের সেই মর্মবাণীটাকে, কোরআনকে সব জায়গায় ছড়িয়ে দিয়ে কোরআনময় আলোকিত একটা সমাজ, ইনসাফের একটি সমাজ বিনির্মাণেই আমরা যদি বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পারি, ঘরে ঘরে, পাড়ায়, মহল্লায়, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সব জায়গায়, ইনশাআল্লাহ এই সমাজ থেকে এই যে অপসংস্কৃতি, এই যে জাহেলিয়াত, এই যে মদ, এই যে ঘুষ, আপনারা বলে দিবেন, মদ এবং বিশেষ করে অসামাজিক কাজের সাথে যারা জড়িত আছে এদেরকে শুদ্ধ করার জন্য ইমাম সাহেবদেরকে কিছু ওয়াজ মাহফিল আলাদাভাবে কিছু কর্মসূচি নেওয়ার জন্য আপনারা মোটিভেশন চালাবেন, আপনারা নিজেরাও করবেন। যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা অসামাজিক এই যে কিশোর গ্যাং ট্যাং সহ, এগুলোকে ঘৃণা না করে এগুলোকে কাছে টেনে মানুষ বানাই যদি আমরা দিতে পারি, ওদের মা বাবারও দোয়া পাবো, ওদেরও দোয়া পাবো,
সমাজ কলঙ্ক থেকে মুক্তি পাবে। এজন্য ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সব ধরনের অশ্লীলতা ব্যয়াপনার বিরুদ্ধে সামাজিক যে এন্টিটিটা, সামাজিক যে ঐক্যটা, সামাজিক যে বন্ধনটা, এটাকে আরও মজবুত করে আমরা সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল অসামাজিক কার্যকলাপ, সমস্ত মানবতা বিরোধী কার্যকলাপ, সমস্ত ইসলাম বিরোধী কার্যকলাপকে বিদায় জানিয়ে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ একটা সুন্দর সামাজিক সমাজ, কল্যাণময় সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর এই দায়িত্বশীলদেরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য শপথবদ্ধ হইতে হবে। এই বিপ্লবের মূল কথা হলো ওই ওয়ান জাস্টিস। বাংলাদেশের একজন ব্যক্তি থেকে, একটা পরিবার থেকে, গ্রাম, মহল্লা, সব জায়গা থেকে, একদম রোড লেভেল থেকে রাষ্ট্র পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ না হয়েছে, ঘুষ বন্ধ না হয়েছে, দুর্নীতি বন্ধ না হয়েছে, ততদিন পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ। প্রয়োজনে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দিনকে গালিব করার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীদের পথ ধরে আমরাও শাহাদাতের অমীয় সুধা পান করব। এই জমিন, 1 ইঞ্চি জমিন জালিমের কাছে, জুলুমের কাছে আর জিম্মি হতে আমরা দেব না, দেব না, দেব না। সেই প্রত্যয় নিয়ে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই ধরনের দৃঢ়তা মানসিকতা নিয়ে আজকে এখান থেকে বিদায় নেবেন। আজ বিকাল থেকেই, আজকের সন্ধ্যার পর থেকেই, কাল সকাল থেকেই পাড়া মহল্লা জেগে উঠবে। আপনাদের তৎপরতায় বাংলাদেশে জালিমরা পালাবার রাস্তা খুঁজবে। যারা রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে রাজনীতিকে যারা ব্যবসা হিসাবে গ্রহণ করেছে, তারা ওই রাজনীতি বাদ দিয়ে হয় ভালো মানুষ হয়ে যাবে, নাহলে দেশ থেকে পালায় যাবে। রাজনীতি কোনো ব্যবসার নাম নয়। রাজনীতি হচ্ছে মানবিকতার নাম। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম। রাজনীতি হচ্ছে মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নাম। রাজনীতির নামে নিজের আখের গোছাবেন এই বাংলার মাটিতে জামাতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একবারও আর মানবে না। আমরা আর এই বাংলাদেশে কোনো বৈষম্য মানি না। এই বাংলাদেশের ছাত্রদের প্রতিটি ফোঁটা রক্তকে আমরা ভ্যালুট করে রাখতে চাই, আমরা মূল্যায়ন করতে চাই, এটাকে আমরা সফল করতে চাই। এই দ্বিতীয় বিপ্লবের সফলতা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা নীরব হব না, নিতর হব না, নিস্তব্ধ হব না। আমরা আমাদের সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। সবাইকে, এলাকাবাসী, আপনাদের পরিবার সহ, আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারের সদস্যরা সবাইকে, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা সবাইকে আমাদের সালাম দিবেন, শুভেচ্ছা দিবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ময়দানে থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।